একটি শোক সংবাদ। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মাধবপুর হবিগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেরুন্নাহার সূচি। মাধবপুর থানার এসআই মোহাম্মদ মুকুল হোসেন 22 সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অনেকদিন মাধবপুর থানায় কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি জামালপুর, থানা জয়পুরহাট, জেলা জয়পুরহাট। এসআই মোহাম্মদ মুকুল হোসেন ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। যতদিন পর্যন্ত উনি মাধবপুর থানায় ছিলেন আমরা লক্ষ্য করেছি 5 ওয়াক্ত নামাজি ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন। মোট কথা ভালো, সৎ, নম্র, ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। শোকস্তব্ধ পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ নিয়ে আপনাদের মাঝে একটি কথা বলার জন্য এসেছি। আমরা মানুষ, মরণশীল। আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম হয়েছে তো মৃত্যু হবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান অনুযায়ী আমাদের যে মৃত্যু যখন সময় চলে আসে তখন চলে যেতে হবে, কিন্তু এরই মাঝে কিছু স্মৃতি রেখে যায়। যেমন গত 22 তারিখে আমাদের মাধবপুর থানার কর্মরত এসআই মুকুল হোসেন, উনি আমাদের সাথে মাধবপুরে যখন এসেছেন তখন থেকেই 5 ওয়াক্ত নামাজ দেখছি উনি সময় মতো পড়েছে, জামাতের সাথে পড়ার চেষ্টা করেছে এবং প্রায় মানুষই ওনার সাথে যখন কথা বলেছে, মানে এত নম্র ভদ্র। আসলে আমি মাধবপুরের সন্তান। এই মাধবপুর থানায় অনেক অফিসার বিগত এসেছে এবং কিন্তু ওনার মতো এমন নম্র ভদ্র অফিসার আমি খুব কমই পেয়েছি। আসলে ওনার অকাল মৃত্যুতে আমরা মাধবপুরবাসী সবাই শোকাহত, আর ওনার শোকতপ্ত পরিবারের প্রতি আমরা গভীর শোক বেদনা জানাই। ওনার অনেকগুলো স্মৃতি রেখে গেছেন মাধবপুরে। উনি সবসময় কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। যখনই ওনার মৃত্যুর সংবাদ প্রচার হয়েছে, যারাই শুনেছে, যত মুসল্লি যারা ওনাকে দেখেছে সবাই আফসোস করেছে। আসলে ভালো মানুষ, তার ভালো চরিত্র, তাকে ভালোই বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক কথাবার্তা শুনেছি এবং যেহেতু পুলিশ মানুষে অনেক সময় অনেক কিছু ভাবে, আসলে উনি এমন ছিল না। উনি একদম সৎ মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আর ওনার জন্য সবাই আমরা দোয়া করি, ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ পাকে ওনাকে জান্নাতের উচ্চ মাকান দান করে, আর ওনার ফ্যামিলিকে যাতে ওনার সুখ বেদনা সইতে পারে। সবাই আমরা দোয়া করব ওনার জন্য। আর উনি পরিশেষে আরেকটি কথা বলবো, উনি আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এর নিঃসন্দেহে। এবং যে থানায় উনি কাজ করেছে, মাধবপুর ছিল বেশ অনেক দিন, যে থানায় কাজ করেছে, উনি নওগাঁও কাজ করেছে। নওগাঁও যে উনি একজন এএসপি দেখলাম পোস্ট দিয়েছে, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এবং যে থানায় কাজ করছে, যে ইনচার্জ, আসলে বলতে পারে যে আসলে কে ভালো কে খারাপ। আমি আশা করি মাধবপুর যতদিন ছিল উনি সবার মন জয় করেছে, ওনার জন্য সবাই দোয়া করেছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, ওনার জান্নাত নসিব হোক
আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক, দান করুক। আমরা এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।